ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শিল্পীদের মধ্যে নানান রকমের কথাবার্তা চলছিল এবং সেখানে অনেক সংস্কারের কথা আসছিল, ভুল ত্রুটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল। তাতে করে আমাদের মনে হয়েছে সবার সাথে কথা বলা জরুরি এবং সেই কথা বলা এবং পরামর্শ নেওয়ার প্রধান জায়গা হচ্ছে সাধারণ সভা। সে কারণেই আমরা দ্রুততার সাথে একটা সাধারণ সভা ডেকেছি। এই সভায় অনেক প্রস্তাব এসেছে, কমিটির বিলুপ্তি হবে কিনা, কমিটি পদত্যাগ করবে কিনা বা কে পদত্যাগ করবে, সেই জায়গার থেকে মেজরিটি বলেছেন যে কমিটির পদত্যাগের দরকার নেই। আবার একই সাথে মেজরিটি বলেছেন সংস্কারেরও দরকার আছে। সেই ক্ষেত্রে সবার সম্মতিক্রমে এটা হয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন হবে। সেই কমিটির প্রধান হিসেবে আজকে নির্বাচিত করা হয়েছে আমাদের শ্রদ্ধেয় তারেক আনাম খানকে। উনি ওনার মতো করে যার যার সহযোগিতা প্রয়োজন এবং কমিটির সদস্য বাড়িয়ে উনি সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন। এই কমিটির নির্বাহী যত বিষয় আছে সেগুলো হচ্ছে তারা দেখবেন এবং এই এক্সিস্টিং কমিটি, এখনকার বর্তমান কমিটি সকল রকমের সহযোগিতা করবেন। 4 মাসের মধ্যে সকল সংস্কার প্রস্তাব নিয়ে এই অন্তর্বর্তীকালীন কমিটি একটি সাধারণ সভা করবে, সেটা আমরাই আহ্বান করব, আমরা সুপারিশ করব। সেই সুপারিশক্রমে অনুমোদন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন হবে। সেই নির্বাচন কমিশন একটি নির্বাচন সংগঠিত করবেন। সেই নির্বাচিত কমিটির কাছে বর্তমান যে কমিটি আছে তারা তাদের সকল সাইনিং অথরিটি হস্তান্তর করবে। হ্যাঁ, ওই কমিটি বহাল থাকছে। কতদিন পর্যন্ত বহাল থাকছে এই কমিটি? আচ্ছা, এই কমিটির মেয়াদ আমরা 4 মাস পরেই সাধারণ সভা দিয়ে নির্বাচন ঘোষণা করতাম স্বাভাবিক প্রক্রিয়ায়। তো এই অন্তর্বর্তীকালীন কমিটির এই 4 মাসেরই মেয়াদ। এই 4 মাসের মধ্যে সব রকম সংস্কার প্রস্তাবনা তৈরি করে আরেকটি সাধারণ সভার মাধ্যমে সেটি পাশ করিয়ে নির্বাচন ঘোষণা করবে এবং নির্বাচনের পর বর্তমান কমিটি তাদের সমস্ত দায়িত্ব নতুন নির্বাচিত কমিটিকে বুঝিয়ে দেবে। অর্থাৎ এই বর্তমান কমিটিও থাকছে এবং সাথে সাথে সংস্কার প্রক্রিয়াও চলছে এবং স্বাভাবিক নিয়মেই এই যে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ছিল সেই মেয়াদ পূর্ণ হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হবে। কার কোনো প্রশ্ন আছে? এই যে পুরনো যে কমিটিটা আছে তাদের কোনো নির্বাহী যে বিভিন্ন কার্যক্রম থেকে সেইটা আপাতত স্থগিত হচ্ছে। তারা যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে পুরো আমাদের সাধারণ সভা সেগুলো অ্যাপ্রুভ করেছে, প্রশংসাও করেছে। আমাদের বোঝার কিছু ভুলভ্রান্তি হতে পারে। এখন সংস্কারটা খুব জরুরি বলেই সেই সংস্কারের পক্ষে যেহেতু মত ছিল সবার, আমরা হাউসে বসে বুঝতে পেরেছি সেই নতুন আলোকে আমরা দেখতে চাই আমাদের কি কি প্রয়োজন। সেক্ষেত্রে পুরোটাই একেবারে ওপেন থাকছে, যে কোনো সদস্য এসে বলতে পারবেন যে এই বিষয়ে সংস্কার দরকার। সেটি পুরো অ্যাক্টার্স এই 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 প্রতিষ্ঠানের সদস্য হওয়া থেকে শুরু করে সদস্যদের ইয়েগুলো আপডেট করা থেকে শুরু করে সমস্ত কিছু। আমরা কোনো সাংগঠনিক জটিলতা বা কোনো ধরনের অন্য ইসের মধ্যে যেতে চাই না। তারা থাকবেন এবং যে হিসাব কিতাব তাদের এই পর্যন্ত ছিল সেগুলো তাদের দায়িত্ব। পরবর্তীতে আমরা উভয়ে আলোচনা করে আমরা এগিয়ে নেব, তাই তো? এবং এই সংস্কার কমিটি যে যে প্রস্তাবগুলো সংস্কার যারা চাইছেন তাদের থেকে এসছে, এছাড়াও বাইরের কেউ যদি কিছু করতে চান, এমনকি আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন থেকে বুঝি তাদের স্ট্রাকচার এরকম, সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব পাই এবং এটি সাধারণ সভাতে সবার সামনে উপস্থাপন করা হয়। তারা যখন অ্যাপ্রুভ করবেন তখন এটা আইনে পরিণত হবে, গঠনতন্ত্রের ভিতরে ইনক্লুডেড হবে। সেইটা হচ্ছে মূল লক্ষ্য। আমরা কোনো মতেই আমাদের মধ্যে বিভেদ বিভাজন এগুলো চাই না বলেই আজকে সবাই মিলে এই সিদ্ধান্ত আমরা আসতে পেরেছি যে পুরনো কমিটি তারা থাকছে, সঙ্গে সঙ্গে এই সংস্কার কমিশন বলা হচ্ছে এটাকে, তারা অন্তর্বর্তীকালীন একটা কমিটি মতো। সেই ক্ষেত্রে আমাদের অপশন থাকছে আরও কাউকে ইনক্লুড করার। একটা জিনিস হলো যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনোভাবে সরাসরি সংশ্লিষ্ট তারা আপাতত এই সংস্কার কমিটির মধ্যে থাকবেন না। যেটা নিয়ে কেন এই সংস্কার হচ্ছে এটা যদি আবার পুনরায় যদি আমরা জানতে পারতাম। সংস্কার এটার মূল কারণ হলো একটা অবস্থা তো পরিবর্তন হয়েছে সমগ্র দেশে আমরা দেখছি এক ধরনের সংস্কার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে।
সেখানে বিভিন্ন মত পথ বিভিন্ন জিনিস থাকতে পারে। তো সেইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা বিভিন্ন আসছে, নতুন নতুন আইডিয়া আসছে, যে আইডিয়াগুলো ওরা হয়তো ভাবতে পারেনি। সেই নতুন আইডিয়া যারা নিয়ে আসছেন সেগুলোকে আমরা ইনকর্পোরেট করব, আমরা বুঝবো যে এর কোনো জটিলতা আছে কিনা, কীভাবে ইনক্লুড করব, অনেক বিষয় থাকতে পারে। আমরা চাই যে বাংলাদেশের অভিনয় শিল্পীরা, আমি মনে করি যে এটি একটি অমিত সম্ভাবনার মিশ্রণ আছে এই অভিনয় শিল্পীদের মধ্যে। তারা ভবিষ্যতে যেন আরও বড় জায়গায় যেতে পারে, একটা নিয়ম, একটা শৃঙ্খলার মধ্যে যেন ইন্ডাস্ট্রিটা চলে, এইটা আমাদের মূল্য। ভাইয়া, অনেক অভিনয় শিল্পীরা এখান থেকে যাওয়ার সময় বলতে বলতে গেল, আমরা যেটা শুনতে পেলাম কানাঘুষা, যে অনেকেই খুশি না আপনাদের এই নতুন যে সংস্কারটা করছেন আপনারা, তো সেই দিক দিয়ে আপনারা আসলে কি বলতে চান? আমরা ফটোগুলো শুনেছি। হ্যাঁ, হয়েছে, এটা চিৎকার চেঁচামেচি হয়েছে, এটা খুব স্বাভাবিক। তো আমি মনে করি না এইটা খুব, আমার মনে হয় যে এটা খুব ক্ষণস্থায়ী একটা আবেগের বিষয় থাকে। তো আর এখানে অভিনেতারা মানে হচ্ছেন, তাদের অনেক আবেগ, অনেক ভালোবাসা, অনেক কিছুই আছে। আমরা তাদেরকেও ইনভাইট করবো, তাদের কিছু বলার জন্য থাকি, ঠিক আছে? সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ না। যে প্রক্রিয়াটা হচ্ছে সেই প্রক্রিয়ার মধ্যে হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় হাউজে নাজিম স্বীকার করবে, রনক জানে, সবাই জানে, সবাই চাইছে কিছু নতুন করে আমরা ভাবি, নিয়ে যাই, বাস এইটুকু। নতুন কি করতে চাচ্ছেন? এই যে আজকে আপনি আসলেন, আজকে এই প্রশ্নটা করা ঠিক না, তবুও আপনাকে এই প্রশ্নটা করতে চাচ্ছি যে নতুন কি করতে সামনে চাচ্ছেন? যে 4 মাসের দায়িত্ব আছে, প্ল্যানিংটা আসলে কেমন হতে পারে? আমরা এটাকে মূলত পেশাজীবীদের সংগঠন হিসেবেই দাঁড় করেছি। পেশার ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেইগুলো নিরসনকল্পে কি কি আইন, কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা দেখতে চাই হিসেবে। এখানে অনেকগুলো প্রোজ অ্যান্ড কনস থাকবে, এমন নয় যে আমি যেটা বলছি এটাই হবে। বিপক্ষে মত থাকলে বিভিন্নভাবে মত নেওয়া হবে, বসা হবে লোকজনের সঙ্গে, তখন গিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো বলে আমি মনে করি, এই মুহূর্তে যেটা মনে হচ্ছে। বিগত সময়ে রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়ন হয়েছে কিনা বা এই মুহূর্তে কোনো প্রভাব দেখছেন? রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন হয়েছে বলে আমার মনে হয় না, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো বোঝার ভুলের কারণে কিছু কিছু জায়গায় একটু দুপুর থেকে এগুলো আলোচনা হয়েছে এবং এখানে কেউ দায়ী না এরকম। আপনি যদি বলেন যে নাসিম কিংবা রনক এরা কি ওই পক্ষে গিয়ে বলেছে না এই আন্দোলন মানি না, সেরকম কিন্তু নয়। তারা গিয়েছেন, যারা আহত হয়েছে তাদেরকে দেখাশোনা করেছেন, বিভিন্ন জায়গায় আছে। কারণ যে এই যে ব্ল্যাক লিস্টের বিটিভি দিয়ে গিয়ে মনে হয়েছে সংগঠন জানানো, এটা কিন্তু সংগঠন হিসেবে যায়নি সেই হিসেবে। তো এটা তো সঠিক সিদ্ধান্ত ছিল সেই সময়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু বার্তায় ঘটেছে, আমার মনে হয় না সেটা খুব বড় হয়ে দেখা দেবে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু একসাথেই কাজ করি। আগামীকাল বা পরশু হয়তো অনেকের সঙ্গে আমার দেখা হবে, সেখানে বিভাজন থাকাটা উচিত না, আমার একসঙ্গে অভিনয় করতে হবে। হয়তো আমি বাবা আমার ছেলে বা আমার ভাই, এইটা এগিয়ে নিতে চাই বলেই বিভিন্ন সংস্কার প্রক্রিয়ার মধ্যে আমরা যাবো, আর কিছু। তবে সর্বশেষে একটা বিষয় জানতে চাইবো, যেহেতু মনোমালিন্য থাকতেই পারে, বিভিন্ন কারণে হতে পারে, আবার যেটা বলেন কাজে যাবেন, পরিবেশটা আপনি কেমন ভাবে আহ্বান করবেন সাধারণ শিল্পী যারা আছে, দুদিন পর কাজের ক্ষেত্রে গেলে যেন এটাকে পিছনে রেখেই তারা সামনের দিকে এগোনোর জন্য যে কাজটা আসলে করবে, সেই পরিবেশটা কেমন আহ্বান করবেন? আপনি যেটা বললেন তার মধ্যে কিন্তু উত্তরটা আছে, অর্থাৎ সবার সঙ্গে মিলিয়ে আমরা কাজটা করতে চাই। এককভাবে আমার চাপিয়ে দেওয়ার কোনো ইয়ে নেই। বিকল্প মত যদি থাকে সেই ক্ষেত্রে সেটা যদি যৌক্তিক হয়, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আলটিমেটলি হচ্ছে আমাদের সাধারণ সভা, সেখানে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে আমরা এক এক করে গ্রহণ করবো যে আমরা কীভাবে আগামীতে এগোচ্ছি, এইটুকু। আর দুই পক্ষে তো লোক আছে, ভাইদের হয়তো তাদের গ্রুপে যারা ছিল আসলে, তাদের কমিটিতে যারা ছিল, সবাই তো হয়তো জিনিসটা ভালোভাবে নিতে পারে না। আপনাদের কমিটিতে যারা আছে বা যারা এটা প্রতিবাদ করেছে, তারাও জিনিসটা হয়তো খুশি নাও হতে পারে। সেক্ষেত্রে যদি তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকে বা কোনো পরামর্শ থাকে, সেটা অফিসিয়ালি জানানোর জন্য কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? কারণ সোশ্যাল মিডিয়ার যুগে একজন একটা কথা বলে সেটা বিভ্রান্তি তৈরি করবে, সেই বিভ্রান্তিটা এড়ানোর জন্য কোনো পরামর্শ থাকবে কিনা? আমার একটাই উত্তর, সেটা জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি আমরা কাজ কীভাবে করতে পারি। কেননা সব অভিনয় শিল্পীর স্বার্থ সংরক্ষণটাই আমাদের মূল উদ্দেশ্য, আর কোনো কিছুর মধ্যে না। আমি একটু যোগ করতে চাই, দেখলাম যে ইলোরা কবর উনি কিন্তু রাগ করে এক প্রকার চলে গেছেন এবং অনেকটা ক্ষোভ ঝেড়েছেন মিডিয়ার উপরে। তো ওনার এই অসন্তোষ নিয়ে আসলে আপনাদের বক্তব্যটা কি? আমি জানি না উনি কি বলেছেন। শেষ করে দেন, একটু দিই। এই সংস্কার নিয়ে আপনার আসলে মতামত কি? আপনার মনে কোনো কষ্ট আছে কিনা বা না। আপনি এটা কি ভাবছেন? যে কোনো সংস্কার অবশ্যই সেটা বেটারমেন্টের জন্য, ভালোর জন্য। এতদিন সংস্কারের প্রশ্ন আসে নাই, এখন যেহেতু
সারা দেশটাই নতুনভাবে সাজানো হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় নতুন নতুন প্রস্তাবনা আসছে, নতুন নতুন আইডিয়াস আসছে, সেগুলোকে ইনকর্পোরেট করা। এবং আজকে যেটা হলো যে দুটোই হয়েছে, যে আমাদের কাজের অনেক প্রশংসা হয়েছে, আবার নতুন নতুন যে আইডিয়াগুলো আসছে সেগুলোকেও রিসিভ করার জন্য বলা হচ্ছে। আমাদের কমিটির যেমন আমি পদত্যাগ করতে চেয়েছি, কিন্তু হাউসের মেজরিটি বা আমাদের এক্সিকিউটিভ কমিটিকে বলেছে যে না, এই কমিটিকে মেয়াদ পর্যন্ত থাকতে হবে, তার মধ্যে সংস্কার করতে হবে। তো সেই ক্ষেত্রেই আমরা দুটোকেই আজকে তো থাকবেই, যে এক একজনের মত একভাবে প্রকাশ করবেন, কিন্তু বৃহত্তর স্বার্থে এভাবে চিন্তা করা হয়েছে, যেহেতু মেজরিটি পদত্যাগ চায়নি সেহেতু পদত্যাগও হচ্ছে না, কমিটি বিলুপ্ত হচ্ছে না, কমিটি থাকছেন সহযোগী হিসেবে। এবং যিনি সংস্কার করবেন, যে সংস্কারের প্রস্তাবনাগুলো আসবে, নিশ্চয়ই তারেক ভাই ওনার একটা বডি তৈরি করবেন, তৈরি করে একটা রূপরেখা দেবেন, সেই রূপরেখার মধ্য দিয়ে একটা সংস্কার সুপারিশগুলো আসবে, সেগুলোকে 4 মাসের মধ্যে একটা সাধারণ সভা দিয়ে সেগুলোকে অনুমোদন করে পরবর্তী যে নির্বাচন সংগঠিত হবে সেই নির্বাচিত কমিটির কাছে এই কমিটি সমস্ত সাইনিং অথরিটি হস্তান্তর করবে। ব্যাপারটা এরকম। একটু যোগ করতে যদি আপনারা যে জমিটা পেয়েছিলেন সেটা শুনেছিলাম আমরা ভাঙচুর হয়েছে, সেটা এখন কোন পর্যায়ে আছে? আপনাদের জ্ঞান আছে কিনা দখলে? না, শুনেছি যে ওখানে দেয়াল ভাঙা হয়েছে, তবে আমাদের কাগজপত্র সব ঠিক আছে। আমি আশা করব যে তারেক ভাই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন, যে এটা তো সবার স্বার্থের, এটা তো কারো ব্যক্তি স্বার্থের না। সুতরাং শিল্পীদের স্বার্থের এরকম একটা জায়গা হলে অলরেডি এটাকে মোস্তফা খালিদ পলাশ উনি ডিজাইনও করেছেন। তো সুতরাং সেটাকে পুনরুদ্ধারের চেষ্টা নিশ্চয়ই এই সংস্কার কমিটি যারা আছেন ওনারা এটা করবেন, এবং অচিরেই হয়তো বা আমরা সেই জায়গাতে আবার নতুন যে কমিটি আসছে বা সামনের আগামী দিনে অভিনয় শিল্পীরা সেখানে বসে চা কফি খেতে পারবেন, সেই প্রত্যাশা তো আমরা করি। রণক ভাই, আজকের যে ডিসিশন হলো, সবাই মিলে যে ডিসিশন নিল, অনেক অভিনয় শিল্পীরা খুশি হয়েছে, অনেকে দুঃখ পেয়েছে। আপনি আসলে এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। যেটা হচ্ছে যে শতভাগ এক